ষড়ঋতুর দেশ বাংলাদেশ। বাংলাদেশ একটি কৃষিপ্রধান দেশ। এই দেশে প্রধান খাদ্যশস্য ধান। এই দেশে বছরে 2 বার ধান উৎপাদন হয়ে থাকে, তার মধ্যে আমন একটি অন্যতম। হেমন্তের শিশির ভেজা স্নিগ্ধ সকালে ধান কাটার উৎসব লেগেছে বাংলার ফসলের মাঠ জুড়ে। কৃষক ভাইদের জন্য বাড়ি থেকে ভাত সেজে নিয়ে যাচ্ছে। কৃষক ভাইয়েরা মাটিতে বসে সকালে খাবার খাচ্ছে। খোলা আকাশের নিচে মাটিতে বসে ভাত খাওয়ার মজাই আলাদা। খাওয়া শেষ করে আবার ধান কাটতে শুরু করেছে। বিভিন্ন জেলা থেকে আগত শ্রমজীবী ভাইয়েরা এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন, তারা ব্যস্ত সময় পার করছে। ধান কাটা শেষ করে সেগুলো আবার কাঁধে করে বাড়ি নিয়ে যাচ্ছে। হেমন্তের রাজা অগ্রহায়ণ। অগ্রহায়ণ মাসে বাংলার প্রতিটি জনপদে ধান কাটার মহা উৎসব লেগে গেছে। সুবিশাল পাথারে ধান কাটা নিয়ে তারা ব্যস্ত সময় পার করছে। ভাই, আপনি কোন জেলা থেকে এসেছেন? চাঁপাইনবাবগঞ্জ। কতদিন আগে এসেছেন এখানে? 10 দিন আগে এসেছেন। কত টাকা এগুলো কাটছেন? চুক্তিতে না কিভাবে কাজ করছেন? বিঘা চুক্তি। কত টাকা বিঘা নিচ্ছেন? 2700-2800 টাকা বিঘা নিচ্ছেন। কি প্রাণবন্ত আর কি আনন্দ তাদের মাঝে। এত পরিশ্রম করছে, তবুও জীবনের প্রতি কোনো আক্ষেপ নেই তাদের। সকলে মিলে জমি থেকে সোনার ফসল ঘরে তুলছে। কেউ কাঁধে করে, আবার কেউ ভ্যানে করে বাড়ির আঙিনায় জমা করছে। সেকালের পদ্ধতি বাতিল হয়ে এখন আধুনিক পদ্ধতিতে ধান মাড়াই করা হয় বাংলাদেশের প্রায় সবখানে। ধান থেকে চাল তৈরির প্রথম প্রক্রিয়া ধান সেদ্ধ। বর্তমানে সকল কৃষকের বাড়িতেই ধান সেদ্ধ চলছে। সেদ্ধ ধানগুলোকে এখন রোদে শুকানোর প্রক্রিয়া চলছে। এদিকে ধান থেকে যে খড়গুলো পাওয়া গেল তা রোদে শুকিয়ে একত্রিত করার প্রক্রিয়া চলছে। এই অঞ্চলে একে খড়ের পালা বলা হয়। আপনার অঞ্চলে এর নাম কি তা কমেন্ট করে জানান। এবার ধানগুলোকে ভ্যানে করে রাইস মিলে নিয়ে যাওয়া হচ্ছে। মেশিনের মাধ্যমে ধান থেকে এবার চাল তৈরি হচ্ছে। চালগুলো আবার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। কৃষক বাড়ির নারীরা চালগুলোকে পরিষ্কার করছে ভাতের উপযুক্ত করার লক্ষ্যে। অবশেষে চাল থেকে ভাত পেয়ে গেলাম। কৃষকের অক্লান্ত পরিশ্রমের পর প্রিয় খাবারটি খেতে পারি আমরা।